হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর অনেক দিন পর ব্লগ করছি। আজকের ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সামনেই সরস্বতী পুজো, আর এবারে সরস্বতী পুজোর ব্লগ থাকছে। তার কারণ এবারে বাড়িতে সরস্বতী পুজো করছি। এই প্রথমবার সরস্বতী পুজো হবে আমার বাড়িতে। কারণ তিস্তা স্কুলে ভর্তি হয়েছে, লেখাপড়া শুরু করে দিয়েছে, আর তিস্তা এবছর হাতে খড়ি দেবে। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি যে বাড়িতে একটা ঠাকুর নিয়ে এসে পুজো করব। আমরা আর কিছুক্ষণ পরেই ঠাকুর আনতে যাব। আর সরস্বতী পুজোর মানে ঠাকুর আনা থেকে পুজোর দিন কি করছি, কিভাবে আনন্দ করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজোর ডেকোরেশন কি করছি, আলপনা দেব, সমস্ত কিছু এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে ঠাকুর আনতে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি বাজারে। বা তিস্তা ওর বাবার হাত ধরে যাচ্ছে, আমরা চলে এসেছি এখন ঠাকুর কিনতে। আর যে ঠাকুর কিনতে যখন এসেছি, এই ঘরটার ভেতর এতগুলো সরস্বতী ছিল যে মানে তিস্তা দেখে মানে অবাক হয়ে গেছে যে এতগুলো ঠাকুর একসাথে, মানে ও কি করবে ঠিক মানে ভেবে উঠতে পারছিল না। এরপর আমরা ঠাকুর আগে থেকেই একটা পছন্দ করে রেখে গিয়েছিলাম, তো সেটা আমাদের এখন আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে বাড়ি। আমাদের সরস্বতী নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর তিস্তা বেশ এনজয় করছে। তো এরপর দেখো আমরা ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি। আর তিস্তা বলছে আমিও ধরে ধরে নিয়ে যাব। মানে ও ভীষণ এনজয় করছে, বাড়িতে ঠাকুর আসছে, পুজো মানে জিনিসগুলো ভালোবাসে। তো অলরেডি আমি ঘর-টর পরিষ্কার করে রেখে গিয়েছিলাম ঠাকুরটা নিয়ে এসে রাখবো বলে। আর ঠাকুরটা যে মানে চৌকিটা মানে বেদিটা, সেটাতে আমি সুন্দর করে আগের দিন থেকে আলপনা দিয়ে রেখেছি। তো আলপনা দিয়ে এই যে ঠাকুরটা আমি এখন এখানে রেখে দিলাম। ঠাকুরটা এখন এখানেই থাকবে। চলো ঠাকুরের বাকি আয়োজনগুলো এখন কি হচ্ছে দেখা যাক। তো আমাদের ঠাকুরটা নিয়ে এসে ওই দিকে ছোটো ঘরটায় রাখা হয়েছে। ওই দিকে মানে ওটাই সেফটি, কারণ অন্য কোথাও রাখলে তিস্তা হয়তো ঠাকুরটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো সেই জন্য ওই ঘরটায় রাখা হয়েছে। আর আমাদের সরস্বতী পুজো হবে এই দিকের দেওয়ালটায়। তো এই দিকে দেখতেই পাচ্ছ ওই টেবিলটা খালি করে ওই সাইডে রাখা হয়েছে। আর এখানে দেওয়ালটা খালি করা হয়েছে, এখানটা করে আমাদের ঠাকুরটা পুজো হবে। আর এখন হচ্ছে আমি দেবো আলপনা। এই যেহেতু এইদিকে দেওয়ালটায় পুজো হবে, তাই এইখানটা করে এই মেঝেটায় আলপনা দেবো। আর সিঁড়ির এখানটা একটু আলপনা দেবো। তো আলপনা দেবার তুলি, রং সব এখানে রেখেছি। আমি ফেব্রিক দিয়েই আলপনা দিই, তার কারণ ওটা দিয়ে আলপনা দিলে কি হয় অনেকক্ষণ থাকে। আর এমনি চাল বেটে যে আলপনা, ওটা দিলে মানে উঠে যায়। আর ওটা একদম পুজোর দিনের দিন দিতে হয়, তো বেশিক্ষণ মানে থাকে না। আর পুজোর দিনে এখন আলপনা দিতে অনেক টাইম লেগে যাবে। তো সেই জন্য আমি ফেব্রিক দিয়েই আলপনা দিই। তো চলো এখন আলপনা দেওয়াটা আমরা শুরু করি। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে বুধবার, আজকে সরস্বতী পুজোর দিন। তো শেষ বেশ দেখো আমার ডেকোরেশন কমপ্লিট, আলপনা কমপ্লিট। এখানে আলপনাটা দিয়ে পছন্দ হয়নি, মুছে দিয়ে পুরো বাকিটা দিয়ে নতুন করে দিয়েছি। আর পুজোর জন্য পুরো ডেকোরেশন আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো তিস্তা আর ওর বাবা ঘরে ঘুমাচ্ছে, তো সেই জন্য আমি এখানে তোমাদের সঙ্গে ভয়েসে কথা বলছি। তো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওর ঘুম থেকে উঠলে তারপর ঠাকুরটা বের করে এখানে বসানো হবে। আর আপাতত আমি এখন সকাল থেকে স্নান টান করে রেডি হব, তারপর মাম্মাকে রেডি করব। তো ডেকোরেশনটা আগে দেখাই। সরস্বতী পুজোর জন্য সেজেগুজে রেডি হয়ে গেছি। আর আমার ঠাকুরের এখানে পুজোর জোগাড়ও প্রায় সব হয়ে গেছে। ঠাকুরটাকে মালা পরিয়ে দিয়েছি, দেখে নাও একবার। ঠাকুরটা মালা পরিয়ে দিয়েছি।
মালা টালা পরে সব কিছু রেডি হয়ে গেছে, খালি বামুন ঠাকুর এলেই আমাদের পুজোটা আরম্ভ হয়ে যাবে। তো আর মামাও রেডি হয়ে আছে, মামা সকাল থেকে সেরকম কিছু খায়নি, মানে কিছুই খায়নি বলতে গেলে। তো একটু অস্থির করছে, শরীরটাও ভালো নয়। তো আমরা এখন অপেক্ষা করছি বামুন ঠাকুর এলে, পুজো আরম্ভ হলে তারপর আবার তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করছি। তো সন্ধেবেলা আবার নতুন করে শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ সকাল থেকে সরস্বতী পুজো করে এখন আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই এখন সন্ধেবেলা একটু বেরোচ্ছি ঠাকুর দেখতে। আশেপাশে যে ঠাকুরগুলো হয়েছে বরের সাথে যাচ্ছি দেখতে, তিস্তাও যাচ্ছে আমাদের সাথে। আর এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটার সরস্বতী পুজোর শাড়ি ড্রাপিংয়ের ভিডিও করেছিলাম, না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। আর এই ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি, কারণ ঠাকুর আনা থেকে ব্লগিং স্টার্ট করেছিলাম, এরপর দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই আজকের মতো এটুকুই। ভিডিওটাতে সবাই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।